আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। আজকে আমি রান্না করেছি গ্রিন চিলি চিকেন। এটা অবশ্য প্রথম রান্না করেছি, তবে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি রান্নাটা কিভাবে করেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। তো গ্রিন চিলি চিকেন রান্না করতে কি কি লাগবে অবশ্যই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রথমত আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই মুহূর্তে আমি গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। গরম মশলা কিন্তু এখানে খুব কম পরিমাণে আমি এখানে দিয়েছি। তেজপাতা দিয়েছি 2টা, আর দারচিনি এবং এলাচ। এখন আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি এখানে 6টা পেঁয়াজ আমি এখানে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এখানে টমেটো নিয়েছি আমি 2টা টমেটো এভাবে কেটে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি এভাবেই কেটে নিয়েছি কারণ টমেটোগুলো তো এমনিতেই গলে যাবে, কষাতে কষাতে ওটা গলে যাবে, ওটা এভাবে থাকবে না, যেভাবে ইচ্ছে সেভাবেই দেওয়া যায়। তো ভালো লাগবে, এই জন্য আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। সবসময়ের জন্য আদা রসুনের পেস্ট আমি একসাথে করে রাখি, তো ওটা একসাথেই আমি দিয়ে দিই। এখন আবারও একটু সুন্দর করে হাতের সাহায্যে কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, একদম বাড়িয়েও দেই নেই, একদম কমানো না, মাঝারি আছে। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি জিরা। এটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা হাতে এভাবে কষিয়ে নিতে হবে, মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয়। আপনি মশলা যতটা সুন্দর কষাবেন ততই খাবারটা বেশি ভালো লাগবে। তো এখন আমি যে মাংসগুলো এখানে নিয়েছিলাম, একটু হাড়ও নিয়েছি আর সলিড মাংসগুলোও নিয়েছি অল্প পরিমাণে, কারণ আমার বাসায় সলিড মাংসটা কেউ খেতে চায় না। তো তার জন্য আমি এভাবে পিস করে নিয়েছি, একটু হাড় সহ মাংস নিয়েছি। তো আমার মশলাটা প্রায় কষানো অলরেডি হয়ে গেছে, ওইখানে কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি। আমি এখন এই মশলার মধ্যে মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর আমি পানিটা একদম সম্পূর্ণ এই যে ঝাঁঝরিতে রাখার পরে পানিটা কিন্তু ছিল না মাংসে কোনো। তো এখন মশলার মধ্যে এভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা এখানে দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এখান থেকে হালকা পানি বের হবে মাংস থেকে। তো আমি এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাইতেছেন হালকা কিন্তু পানি এখানে বের হয়েছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো। এভাবে যদি আপনি মশলার মধ্যে মাংসটা কষাতে পারেন দেখবেন সেই খাবারটার স্বাদই আলাদা। বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটু পরে অ্যাড করে দেব। অলরেডি আমার প্রায় কষানোটা হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়েছি, দেখতেই পাইতেছেন মাংসর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, আর এখানে টমেটো দিয়েছিলাম অল্প পরিমাণে, বেশি একটা দেয়া হয়নি। আর দিয়েছি ধনিয়া পাতা, এটা একটু মানে হালকা পরিমাণে আমি ব্লেন্ডার করেছি, একদম মানে ব্লেন্ডারটা একদম মিক্স করে নেই, কারণ হচ্ছে কি আমি এভাবেই আসলে রান্নাটা করব। তো আমি এভাবে করে আমি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো ব্লেন্ডার করেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন আবারও আমি একটু কষিয়ে নেব এটা দেওয়ার পরে। মেন কিন্তু এই রান্নায় এই যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এটা কিন্তু দিতেই হবে, না হয় খাবারটা সুস্বাদু হবে না। আমি যেভাবে রান্নাটা করেছি হুবহু এইভাবে রান্না করলে এই স্বাদটাই পাবেন। তো এখানে আমি হলুদের পরিমাণটা দিয়েছি 2.5 চামচ পরিমাণে, মেপে দিয়েছি। আর মরিচের পরিমাণটা 1.5 চামচ পরিমাণে দিয়েছি, কারণ এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি অলরেডি, অনেকগুলো কাঁচামরিচ এখানে দেয়া হয়েছে। তো যাই হোক, এখানে আর বেশি একটা ঝাল দেয়া যাবে না, তো সেই জন্য আমি 1.5 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আমি হালকা হাতে এটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাইতেছেন কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে, মানে কি বলবো আর, মানে এতটা সুন্দর হয়েছে আর মজা হয়েছে বিশ্বাস করবেন না। তো এখন সামান্য পানি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে আবারও একটু সুন্দর হালকা হাতে
এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর কি। এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে একদম হালকা হালকা হাতে। আর জালের পরিমাণটা আমি বেশি একটা বাড়াইনি আর একদমও কমাইনি। মাংসর কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে, তো প্রায় হয়েও গেছে আমার রান্নাটা। দেখতেই পাইতেছেন রান্নাটা একদম হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর, আপনার ঝোল দিয়ে অনেক ভাত খেতে পারবেন। ঝাল মিডিয়াম পরিমাণে আছে, একদম প্রচণ্ড ঝাল হয়নি। আর হচ্ছে ধনিয়া পাতার একটা ঘ্রাণ আসে, মানে সব কিছু মিলিয়ে রান্নাটার কথা আর কি বলবো। ভীষণ মজা, কাঁচামরিচ ধনিয়া পাতার এটার একটা হালকা একটা স্মেল পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। খাবারটা ভীষণ অসাধারণ হয়েছে, ইয়ামি হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাইলাম একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে। আপনাদের কাছে যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাই।